তো গণেশ ঠাকুর ভোলে বাবার লুকে, বাহ। কেন কেন তো শুরু করে। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। এখন বাজে 10টা। কালকে আমি অ্যাকচুয়ালি শুয়েছিলাম রাত 3:30-র দিকে। আগের দিনের ব্লগটায় যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে কয়েকজনের নাম নিচ্ছি। সঞ্চিতা ম্যাডামজি, আপনার নাম নিলাম। আবির, সুজন মাইতি, আচ্ছা আমি সৌমেন মাইতি, আমার ভালো নাম সৌমেন মাইতি। অনুষ্কা, অরিত্র, রিঙ্কি, দীপান্বিতা, আমার নাম তৃষা, বাহ। সায়ন্তিকা, রক্তিম, মনোময়, বাহ, নামটা তো খুব সুন্দর। তো আরও অনেকে কমেন্ট করেছেন, বাট আজকের জন্য এইটুকুনি। আপনারা আবার এই ভিডিওতে কমেন্ট করবেন যার নাম নেওয়া হলো না। অ্যাকচুয়ালি আমার তাড়া আছে আজকে, আর এখন 10:30 বেজে গেছে। আমি আজকে জিম যাইনি, আর্ট করা হয়নি, কিছু করা হয়নি। সো এখন রেডি হয়ে যাব জিমে, দেন এসে আর্ট করব। আমি ভেবে রেখেছি ডেলি একটা করে ক্যারেক্টার করব। আজকে এই সিংহের যে নরসিংহার পুরো ফেসটা আছে এই দিকে, এটা কমপ্লিট করব। কারা আছে সেখানে? এখানে আছে ডোডো, উইকি আর কাজু। এখন বাজে 12:30। এখন আমি যাচ্ছি জিমে। আর মেঘলা আকাশ হয়ে এসেছে, মনে হয় আজকেও বৃষ্টি নামবে। ভুজো দেখো কি গভীর ঘুমে ঘুমাচ্ছে, লেগে যাবে সর বাবা। 2 দিন বৃষ্টি হয়নি দেখুন, তাও এই জায়গাটা জল ভরে আছে। মেঘের অবস্থা যা ভয়ঙ্কর হয়ে আছে, ভয় লাগছে। ক্যামেরায় জল পড়লে ক্যামেরা পুরো ভোগে। দাদা জল আছে? আচ্ছা, যাওয়া যাবে না? 3-4 দিনেরও বেশি জল থাকে ওই জায়গাটা দিয়ে, যাওয়াই যাবে না। ওখান দিয়ে গেলে আমার জিমে যেতে মাত্র 5 মিনিট লাগতো, এখন মিনিমাম 15-20 মিনিট লেগে যাবে। আমাদের শ্রীরামপুর ব্রিজের এখানে কি মারাত্মক ভিড় দেখুন, এত ভিড় তো থাকে না। শ্রাবণ মাস বলে সব মনে যাচ্ছে ভোলে বাবার মাথায় জল ঢালতে। আরে বাস, এটাকে কাঁধে নিয়ে এইভাবে আসা মুখের কথা। ও গণেশ ঠাকুর ভোলে বাবার লুকে, বাহ কি লাগছে দেখতে। আহা, আচ্ছা দুর্গা মা, জগদ্ধাত্রী, আচ্ছা সরি, জগদ্ধাত্রী ঠাকুর পেছনে, হেভি লাগছে। বা আর একটা আসছে, জয় বজরংবলী, কি বড় মায়েরি, কি সুন্দর। আচ্ছা আরেকটা কিছু আসছে, এই ব্রিজের ওপর এত কিছু দেখতে পাবো এইটুকুনি ব্রিজে। আরেকটা বজরংবলী, জয় শ্রীরাম। এখানে রাম রাম, এখানে নরসিংহা। আরে সাওয়া সাইয়ে কি কি দেখছি দেখুন না, নরসিংহা। হিরণ্যকশ্যপকে আমাকে যে মারছে, ওটার হেভি লাগছে। সবাই রেস্ট নিচ্ছে, এতে এতে পায়ে ব্যথা হয়ে গেছে। এই দেখুন সবাই এখানেও রেস্ট নিচ্ছে, বাহ। এটা কি আসছে, লক্ষ্মী না দুর্গা বুঝতে পারছি না। হ্যাঁ দুর্গা মা, দুর্গা মা, দুর্গা মায়ের ফেস কি বড় সুন্দর, মাথা, বাবারে কি বড় বাঘ। চলুন 1 ঘন্টা 1/2 ঘন্টা ওয়ার্কআউট করে নিই। তো বন্ধুরা এখন বাজে 2:30। একটু আগে আমি এলাম। এখন সাফিকে চান করাবো। সাফি এক তো চুল আঁচড়াতে দেয় না, আর চুল আঁচড়াতে দিলেও ও গলার দিকের একদম চুল আঁচড়ানো যায় না, এইটুকুনি মুখ, খালি মুখ ঘোরায়, প্রবলেম ক্রিয়েট করে। সো এই জায়গাটা ওর অনেক জট পড়ে গেছে। চান করানোর পর জটগুলো ভালো করে বোঝা যায়, ভিজিবল হয়, দেন ওটা কাটতে সুবিধা হবে, নাহলে এক্সট্রা লোম অনেক কেটে দেবো। এতগুলো কুকুর না ঘরে, সব কটাকে আমি ডেইলি ভালো করে মেনটেন করতে পারি না, আলাদাও কাজ থাকে, সো প্রবলেম হচ্ছে। সো চলুন সাফিকে চান করিয়ে নিই। এটা ভয় পাচ্ছে যদি পড়ে যায়, হেভি বিটু। আমার মামার ছনটার মুখটা দেখুন, দেখে মনে হয় ও অনেক বড়, ওর ভাই বোনদের মতো।
কিন্তু শুধু লোমে ঢাকা, ব্যাটা অনেক ছোট। হা করলে পুরো মুখটা ঢুকে যাবে। এই দেখে মনে হচ্ছে মুখটা বড়, আসলে বড় না, লোমের জন্য ফুলে আছে। হা করলে পুরো মুখ খেয়ে নেবো। চোখগুলো দেখুন না, চোখগুলো দেখুন কিউটি পাই। থু 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 থু, নজর লেগে যাবে। পালাচ্ছ, দাঁড়াও। একদম পালাবে না, দেখুন পুচকু 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 বাবা, পুচকু বাচ্চা। এই সেই জায়গাগুলো লোমে জট পড়ে কি করেছে হ্যাঁ আমার পুচকুটা। শ্যাম্পু দিয়ে চান করে, এটা এমনি সেমনি শ্যাম্পু না, ওদের জন্য স্পেশাল শ্যাম্পু। দেখেছেন কত ছোট বেটা, একদম ছোট, একদম পুচকি বাবা, আমার পুচকি বাচ্চা, সাইজ নেই একদম। এরপর আমি চান করবো, এটা দিয়ে ওদের গা মোছা হয়। ও এখন টাওয়েল পেঁচিয়ে নিয়েছে, ওর গাটা ভালো করে মুছিয়ে দেবো। দেখুন কি পুচকে, কি অবস্থা দেখুন, এরকম কত জট ভরে গেছে। এদের লোমই মেনটেন করতে পারছে না, এতগুলো আছে বলেই প্রবলেম। একটা দুটো থাকলে এরকম অসুবিধা হতো না। এইখানের আগের লোম কেটেছি, তাই জন্য পুরো ফাঁকা হয়ে আছে। আবার আজকে যদি এটা কাটি কি বাজে লাগবে দেখতে। কার চুলগুলো, হ্যাঁ কি অবস্থা হয়ে যাচ্ছে দেখ, কানটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে। তোর কিউট মুখটা আর কিউট থাকবে না, আমারই দুঃখ হচ্ছে, তাই না? কি করা যাবে। তুমি একটু আছড়াতে নিজে দাও, তুমি তো নিজেই আছড়াতে দাও না, ভয় পাও কেন? ভয় পাও তুমি এইভাবে? তোমাকে কি ব্যথা দিই বলো? ব্যথা দিই? তোমার মুখটা সুন্দর লাগবে চুল থাকলে, চুল ছাড়া মেয়েদের ভালো লাগে? তোমাকে কেমন কানটা বেরিয়ে আছে দেখো, বাজে লাগছে এখন দেখতে। এরকম গোল হয়ে থাকলে কত সুন্দর লাগতো। সব চুল কেটে দিচ্ছি তোমার আমি, দুষ্টু। তো বন্ধুরা এখন বাজে 4টে, চান করে খেয়ে দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। কিছু বাচ্চারা আজকে ক্লাস করতে আসছে। এখানে ডোডোকে রেখেছি, এখানে মিল্কিকে রেখেছি, বাকি সব পুচকে উপরে আছে। জানি না আজকে কখন আঁকতে বসবো, বাট একটা ক্যারেক্টার কমপ্লিট করবোই করবো। তবে আসা আরম্ভ করেছে, তবে 5 জন এসছে, আরও আসবে। সব থেকে বেশি ভিড় হয় সানডের ব্যাচে, ওই দিন আমি ভালো করে বসাতে পারি না, পুরো বাইরে পড়ে যায়। সব পুচকের এখানে খেলছে। কি খেলছে তোমরা? এই এই এটাকে জেগ্গু 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 লাফাই যাগু, সেই লাফা। তোমাদের খাবার আনেনি ও বাবা, ভাবছে ওদের খাবার এনেছে। তুমি চান করেছো না এখন? ঠিক আছে, হ্যাঁ এখন সব ঠিক আছে। গায়ে বসে পড়বো। আরে বাবারে, আরে বাবারে, লাফিয়ে লাফিয়ে আসে। না না খাবো না, না 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 বাবারে, কি ঝগড়া রে? এত ঝগড়া করে না, এত ঝগড়া করে না। না রে বাবা, ঝগড়া করে না বাবারে, ঝগড়া করে না। গরম বাড়ছে, উল্টো পালিয়ে গেছে ওইদিকে, উল্টো ওইদিকে দাঁড়িয়ে আছে। ছেড়ে দে রে বাবা, ছেড়ে দে। আরে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আরে কেন কেন? আরে বাবা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। হয়েছে, ঝগড়া হয়ে গেছে। অনেক দিন আপনাদের আমি আমার এই বড় অ্যাকুরিয়ামটা দেখাইনি। এখানের পেছনের গাছগুলো কিছুটা এরকম বড় হয়েছে। জলটা এই সানডে মানে কালকে আমি চেঞ্জ করব। জলটা একটু ইয়েলো টাইপের হয়ে গেছে, একটু অ্যালগি হয়েছে। আর এখানে দেখুন সব মাছগুলো এখানে এসে জড়ো হয়েছে। তার কারণ হচ্ছে ওদেরকে এখন খাবার দিতে হবে, ওদের খিদে পেয়ে গেছে। তো খাবারও শেষ হয়ে গেছে, কালকে দেখি, কালকে যে নিয়ে আসবো। সব দেখুন কোথাও নেই, অ্যাকোরিয়ামের ওইদিকে কোথাও নেই, সব এইখানে এসে জড়ো হয়েছে, কারণ এরা জানে এখানে এদের খাবার দেওয়া হয়। তো বন্ধুরা এখন বাজে 7:30। এখন আমি বসছি আজকের এই আর্টওয়ার্কটা নিয়ে, মিনিমাম 10:30 অবধি করার ট্রাই করব। আর এই নরসিংহা মহাপ্রভুর এইখানে একটা ফেস আছে, এই ফেসটা পুরো কমপ্লিট করার চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। আমি যেহেতু বলেছি প্রতিদিন একটা করে ফেস কমপ্লিট করব, বেশি টাইম নেই হাতে, 7:30 বেজে গেছে।
তো বন্ধুরা এখন বাজে 11টা 11, রাত 11টা 11। আমি বলেছিলাম 10:30 অবধি আমি আর্টটা করবো। 11টা 11 বাজে আর আমি এইভাবে খালি গায়ে রেকর্ড করছি, তার একমাত্র কারণ ওপরে ফ্যান এসি সব অফ করে আমাকে এই আর্টটা কদিন ধরে করতে হচ্ছে। কারণ এইখানে যে এই হিটওয়ালা পেনটা আছে, ইলেকট্রিকের সাহায্যে এটা হিট হচ্ছে, তাপের সাহায্যে আমি এটা আঁকছি। সো এই ফ্যান চললে বা এসি চললে এটা ওরকমভাবে হিট হচ্ছে না আর পুড়ছে না কাঠ। এরপরেও সব কিছু অফ রাখার পরেও মাঝে মধ্যে পেনটা চলছে না, আমি জানি না কেন। পেনটা খুব ওভারহিট হয়ে গেলে অটোমেটিক চলা বন্ধ হয়ে যাচ্ছে। সো এখন 11টা 11 বাজে, দেখুন 11টা 12 বাজে। এতক্ষণে আমি এইটুকুনি পোর্শান ড্র করতে পেরেছি। আপনাদের আমি টাইমটা বলেছিলাম যখন আর্টওয়ার্কটা নিয়ে বসেছি। এখনও আমাকে এই আর্টওয়ার্কটা পুরোটা এতখানি কমপ্লিট করতে হবে। সো এখন আমি উঠবো না, পুরো আর্টওয়ার্কটা কমপ্লিট করেই উঠবো। যদি 1টা বাজে 12টা বাজে তাও করব। আর সত্যি বলতে থাকতে পারছি না, মনে হচ্ছে আমি সেদ্ধ হয়ে যাব, বাট কিছু করার নেই। জাস্ট একটা আপডেট দেওয়ার জন্য আমি এটা অন হলাম। আপনারা তো সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা পুরো দেখে নেবেন, বাট সত্যি বলতে অনেকটা টাইম লাগছে আর কি পুরো এই প্রসেসটায়। তো বন্ধুরা এখন বাজে রাত 2টো। নরসিম্মার ফেসটা আমি এতখানি কমপ্লিট করে রেখেছিলাম, 12টা অবধি আর্ট করছিলাম। দেন এডিট বাগেরা করে উঠলাম। এখানে সব পুচকেরা শুয়ে পড়েছে, ডোডো এখানে উঠে দেখছে যে দাদা কি করছে। শুয়ে পড়ো ডোডো, কি হয়েছে, ঘুমিয়ে পড়ো। সবাই ঘুমাচ্ছে, দেখো কি সুন্দর, সবাই ঘুমাচ্ছে। সাফি ঘুমাচ্ছে, ওটা উইকি, এটা সাফি, এটা জাগ্গু, ওটা কাজু, এটা ডোডো। আর এখানে এখনও মিল্কির চোখে ঘুম নেই, ঘুমাবে না। সো চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি। দেখা হবে কালকে নতুন ব্লগে। এখন 2:30 বাজে রাত। টাটা। মিল্কি টাটা করে দাও।